তো সন্ধ্যার দিক দিয়ে আর কি ভাই খিচুড়িটা নিয়ে আসে, আর এখানে ছিল অনেক পদের আচার আমার জন্য। তো আজকে সারাদিন কি কি করলাম তাই হচ্ছে আজকে ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আবার আরেকটি নতুন দিনের ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। একদম সকাল সকাল নামাজ পড়ার পর আর কি ফজরের নামাজ পড়ার পর দেখি বাহিরের আকাশটা এমন সুন্দর হয়ে আছে, তাই ভাবলাম এরকমের মুহূর্ত তো আর শেয়ার না করে থাকা যায় না, তাই আর কি এটা তোমাদের সাথে শেয়ার করছি। কতটা সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। অ্যান্ড আজকে আমার কোচিং আছে, এর জন্য প্রত্যেকটা কাজই আজকে আমার একটু তাড়া হচ্ছে। পর আমি নাস্তা করতে চলে আসি আর একটু তাড়াতাড়ি করে নাস্তাটা করলাম, আর চা দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তা করলাম। আর কোচিং থেকে এসে দেখি আম্মু আজকে বিরিয়ানি রান্না করেছে, এটা ছিল চিকেন বিরিয়ানি। আর এরপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আর আজকের বিরিয়ানিটাও একদম পারফেক্ট হয়েছে। তোমাদের কার কার কাছে চিকেন বিরিয়ানি পছন্দ আমাকে জানিয়ে দিও কমেন্টে। এর মধ্যে হচ্ছে একটু রেস্ট করছিলাম, আর এখানে হচ্ছে বিকাল হয়ে গেছে অলরেডি। আর বিকালে ভাইয়া বলছিল একটু কর্নফ্লেক্স খাবে, তাই হচ্ছে এখানে ওকে কর্নফ্লেক্সটা বানিয়ে দিচ্ছিলাম আমি। এই কর্নফ্লেক্সটার স্বাদ কিন্তু আর আগের মতন নেই, সরি এটা কর্নফ্লেক্স না, এটা হচ্ছে চকো ক্রাঞ্চ আর কি। অ্যান্ড সন্ধ্যায় ভাইয়া হচ্ছে এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে আর কি খাবার দাবারগুলো কিনে আনে। এখানে ছিল আর কি খিচুড়ি, এরপর ছিল হচ্ছে শুটকি ভর্তা, এরপর হচ্ছে মুরগির মাংস ছিল। আর রাতের খাবারে বিরিয়ানির সাথে খিচুড়িটাও আর কি অ্যাড হয়ে গেল। এদিকে হচ্ছে আম্মু তরকারিটা হালকা করে গরম করে নিল, যে মুরগির তরকারিটা ছিল সেটা। আর আমার জন্য আর আম্মুর জন্য হচ্ছে ক্রিস্পি চিকেন আর আইসক্রিম নিয়ে আসে। আর এখানে ছিল হচ্ছে মজার আচার, অনেক টাইপের আচার ছিল এখানে 5 ধরনের। আর এখানে আচারগুলোর মধ্যে ছিল বড়ের আচার, এরপর ছিল আমের আচার, চালতার আচার, প্রত্যেকটা আচারই খুবই মজার ছিল। আর আজকের ব্লগটা আর কি ইটিং ব্লগ হয়ে গেল আর কি, আমার মনে হচ্ছে এমন। আর রাতের দিকে হচ্ছে বাবা হালকা পাতলা কিছু স্ন্যাক্স আনে। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।